এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যাব এখন পুজো দিতে। এখন হচ্ছে সকাল 11টা। তো আমরা এখানে রেডি হয়ে নিয়েছি। আজকে যাব হচ্ছে আমরা ভোলাগঞ্জ বলে একটা জায়গা আছে শিলিগুড়ির পাশে, এখান থেকে 1 ঘন্টা লাগে আর কি। তো ওখানে আর কি একটা মন্দির আছে মায়ের, মানে দেবীর যে 51 পীঠ আর কি, যেটা 51 জায়গায় পড়েছে। তো এখানেও একটা নাকি পড়েছে, আমি এখানে ঠিক বলতে পারবো না এখানে কোন অংশটা পড়েছে। তো সেখানে অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি, কিন্তু যাওয়া হচ্ছে না। তো আজকে প্ল্যান করলাম, ঠিক আছে আমরা পুজো দিতে যাবো। তো এখানে আমি স্নান টান করে এখানে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা বেরিয়ে পড়বো। আর পুরো ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম হচ্ছে ভামরি দেবীর মন্দির। তো এখানে আমরা দেখো বেরিয়ে পড়েছিলাম। তো এখানে ঠান্ডাও ছিল, আজকে ওয়েদারটা একদম ভালো ছিল না, ওয়েদারটা ভীষণ কেমন একটা ড্যাম ড্যাম টাইপের ওয়েদার। তো এখানে চলে এসেছিলাম, এখানে শিলিগুড়ির থেকে মোট 1.5 ঘন্টা, মানে অনেকটাই দূর। তাও বাইকে আমাদের লেগে গিয়েছিলো পুরো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট আর কি। আর এটা দেখা যাবে ফরেস্টের ভেতরে আর কি মন্দিরটা। তো আমি কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম। আমার হাজব্যান্ড তাও এর আগে একবার এসেছিলো। তো ফরেস্টের ভিতরে ছিল মন্দিরটা। তো আমরা এখানে দেখতে দেখতে আর কি চলে এলাম মন্দিরে। রাত্রিবেলা যাই কি হবে মানুষ রাস্তাও তো ভালো না। এখানে রাখবো, ভিতরে রাখা যাবে তো? তারপর আর কি নেমে হচ্ছে এখানে অনেকগুলো ফুলের দোকান টোকান ছিল আর কি ডালি হিসেবে। তো এখানে আমরা একটা ডালি নিয়ে নিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এই মন্দিরটাও না আমরা অনেক দিন ধরে প্রায় আসবো করি, কিন্তু আমাদের কোনো না কোনো কারণবশত আশাই হচ্ছিল না। তো যাই হোক সেদিনকে হুট করে প্ল্যান আর কি। তো তারপরে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে পুজো দিতে। তো ভেতরে মন্দিরটার ঠাকুরটা কিন্তু বেশ মানে জাগ্রত, দেখে একটু ভয় লাগছে। আর এখানে পড়েছিল 51 পীঠের যেটা মানে বাপা আর কি, ঠাকুরের বাপাটা এই মন্দিরেই পড়েছিল। আর এটা হচ্ছে ভেতরের সেই মন্দিরটা, ভেতরের মন্দিরটা। এখানে কি একটা জিনিস ভালো, তুমি মন ভরে আর কি পুজো দিতে পারবে এখানে। ভেতরটা আসলে কি বলতো, লোকজন বেশি খুব একটা থাকে না। আর যেহেতু শনি রবিবারে ভিড়টা নাকি এখানে বেশি হয়, তো ব্রাহ্মণকে আমরা ডালিটা দিয়ে দিয়েছিলাম, ব্রাহ্মণ পুজো দিয়ে দিয়েছিল। ভেতরে কারেন্ট না থাকার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখানে হচ্ছে মেন মায়ের মন্দির, মানে মন্দিরের পাশে আরেকটা ঠাকুরের মন্দির আছে, এটা হচ্ছে মেন মা কালী আর কি। আর যে এই চরণটা, এই বাপাটাই আর কি এখানে পড়েছিল। তো ঠাকুরটাও বেশ সুন্দর দেখো। তো এখানে আগে সবাই পুজো দিত যখন ওই মন্দিরটা ছিল না, তারপরে ওই মন্দিরটা আর কি সাথে অ্যাটাচ করা হয়েছে। তারপরে আর কি আমরা পুজো টুজো দিয়ে চলে এলাম বাইরে। যে বট গাছ দেখো, এই বট গাছটা একটা অদ্ভুত জিনিস, বেশি ভালো লাগলো। দুটো বট গাছ দেখো পাশাপাশি, তোমরা দেখতেই পাবে কি সুন্দর, উপরে গিয়ে একদম জোড়া হয়ে গিয়েছে। এই জিনিসটা কিন্তু দেখা যায় না, খুব সুন্দর লাগছিল। সবাই এখানে বাইরে পুজো দেয়, তারপরে আমি পুজো দিলাম, আমার হাজব্যান্ড পুজো দিলাম, আমরা এক এক করে। দেখো দুটা গাছ কি সুন্দর না, এটা তো বট গাছ, দুটা গাছ একসাথে জয়েন্ট হয়ে গেছে। ও দুটা এখানে এসে আছে বানর, দুটো মন্দির একসাথে কি সুন্দর না, এরকম তো দেখা যায় না কিন্তু কখনো। দুটা গাছ জয়েন্ট হয়ে গেছে একদম মাথায় গিয়ে উপরে, কি ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে কিসের মন্দির বললো? অন্নপূর্ণা দেবীর মন্দির না? এখানেও যাবো। ও তো হয়নি, এখন কাজ হচ্ছে, মানে পূজা টুজা মনে শুরু হয়নি এখনো। আর এই যে সেই মন্দিরের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির, এটা এখনো শুরু হয়নি, কাজ চলছে মন্দিরে। ওটা মা, ওটা বাবা, ওটা বাচ্চা। ফটোগুলো ভালো আসতেছে। এখন কিন্তু জ্যাকেটটা বের করে নিতে পারতাম, এখন ঠান্ডা ওরকম লাগতেছে না। তারপরে আমরা আর কি একটা খিদে পেয়ে গিয়েছিলো সকাল থেকে, যেহেতু না খাওয়া ছিলাম, মোটামুটি তখন 1টা বাজে। তো এখানে একটা পুরি সবজির দোকান দেখলাম নিরামিষ। তো এখানে আমরা আর কি খেতে চলে এলাম, পুরি সবজি একটা করে মিষ্টি নিয়েছিলাম।
তো খারাপ ছিল না, খাবারগুলো বেশ ভালোই ছিল। তারপর খেয়ে দিয়ে আবার আমরা একটু ঘুরতে বেরোলাম। পুকুর আছে, আর কিছুই নেই। আমি তাহলে মানে কি সুন্দর জায়গা আছে মানে এই দিকটায়, হ্যাঁ কিছুই নাই, সব ওইদিকে পিকনিক করতে আসছে। ঠান্ডা, সেই কেমন ঠান্ডা বলো? ঠান্ডা নাই সেরকম। ঠান্ডা নাই না, আজকে রোদ নাই কোনো একদম। চলো। তারপর আমরা ওখান থেকে আর কি বেরিয়ে পড়লাম। তো আমাদের আজকে ঘোরা প্রায় কমপ্লিট। আমরা শুধুমাত্র মন্দিরে পুজো দিতে এসেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে না রাস্তাটা খুব একটা ভালো ছিল না। তারপরে দেখো আমরা এসেছিলাম এক রাস্তা দিয়ে, যাচ্ছিলাম আমরা একটা অন্য শর্টকাট রাস্তা দিয়ে আর কি। তো আমাদের আসাটা একটু আর কি মানে ভুল হয়ে গিয়েছিলো, যার জন্য একটু টাইমটা বেশি লেগেছিলো। আর এই রাস্তাটা এতটা বাজে ছিল, ভীষণ বাজে, অনেকটা রাস্তাই ছিল। তারপর আর কি চলে গেলাম আমরা বাড়ি এখান থেকে। আর আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো? ব্লগটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর কি বলবো। আর এভাবেই পাশে থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো। তারপরে কি চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আর কি এই পর্যন্তই। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।